নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইরশাদ হচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান-সন্ততিকে, তার বংশধরকে ওসিয়াত করেছেন, হে বংশধরগণ, হে সন্তান-সন্ততিগণ, তোমরা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জীবন বিধানকে মনোনীত করেছেন যেটার অনুসরণ ব্যতীত ফালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত তোমরা মৃত্যুবরণ করবে না। অর্থাৎ এখানে ইয়াকুব আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম, এই আয়াতের প্রেক্ষাপটটা হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টানরা তারা ইব্রাহিম আলাইহিসসালামকে নবী হিসেবে মান্য করে এবং তাদের দিনকে ধর্ম হিসাবে গ্রহণ করেছেন এবং ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর হিসেবে তারা দাবি করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা তাদের দিনকে পরিপূর্ণভাবে মানে না। সে কথাকে খণ্ডন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে যে দিন দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, সেখানে শিরক মুক্ত একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের কথাই বলা হয়েছে। অথচ দেখা যাচ্ছে পৃথিবীতে আজকে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সাথে শিরক করেছে। তাদের এই দাবি খণ্ডনের জন্যই বলা হয়েছে যে ইসলাম ইব্রাহিম আলাইহিসসালামের যে ধর্ম, সেটা বর্তমান যে ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত ধর্মেরই পরম্পরা। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে যে জীবন বিধান দিয়ে এসেছেন, ইসলাম, সেটাই সর্বশেষ ধর্ম, এটাই একমাত্র ইব্রাহিমের ধর্ম, সেটা পরম্পরায় আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে শেষ করেছেন। এই জন্য এখানে আরেকটি বিষয় উল্লেখ করা যোগ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে কেন এই উপদেশ বাণী দিলেন যে তোমরা আল্লাহর মনোনীত বিধানকে অনুসরণ করবে। আমরা আজকে যদি পৃথিবীতে লক্ষ্য করি, আমাদের সমাজে এই বিষয়টা পরিচালিত হচ্ছে না। একজন ব্যবসায়ী তার সন্তানকে বড় ব্যবসায়ী বানাতে চান। একজন বড় শিক্ষিত মানুষ, ব্যারিস্টার মানুষ, তার ছেলেকে একজন বড় শিক্ষিত এবং ব্যারিস্টার বানাতে চান। সমাজে এভাবে তারা তাকে প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কখনোই একজন প্রকৃত মুসলিম বানানোর জন্য চেষ্টা করতেছি না। সমাজের এই যে অনাচার, এই যে দুর্নীতি, নৈতিকতার অবক্ষয়, এটার একমাত্র কারণ হচ্ছে আমরা প্রকৃতপক্ষে আমাদের সন্তানদেরকে ইসলামের পরিপূর্ণ বিধানকে তাদের মধ্যে আমরা আত্মস্থ করতে ব্যর্থ হয়েছি। আমরা একজন চাই যে সমাজে সে একজন ভালো ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু সে প্রকৃতপক্ষে একজন মুসলমান কিনা সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিমের ৬ নম্বর আয়াতে বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ আমরা নিজেরা যতটুকু বুঝি সেটা পরিবারকে ততটুকু বোঝানোর চেষ্টা করি না। এই যে আমাদের ব্যর্থতা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে যে উপদেশ দিয়েছে সেখান থেকে গ্রহণ করার জন্য আমাদেরকে বলা হয়েছে। এছাড়া সূরা আশ-শুআরার ২১৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, তোমরা নিকটাত্মীয়দেরকে সতর্ক করো। আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন বিধান দিয়েছে এর ব্যতিক্রম করলে তারা ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। তা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম, ঈমান এবং মুমিন, এই বিষয়গুলো আমরা বুঝতে চেষ্টা করি। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনি, তার দেয়া প্রতিবয় বিষয়ের উপর যদি আমরা ঈমান নিই এবং তার জীবন বিধানকে পরিপূর্ণভাবে আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি, তার কাছে যদি কমপ্লিটলি সারেন্ডার করতে পারি, তাহলেই আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিদান হিসেবে জান্নাত প্রদান করবেন।
অথচ আমরা সেটা থেকে অনেক দূরে চলে গেছি। আমাদের বংশধরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে নির্দেশনা দিয়েছেন। আসুন আমরা প্রত্যেকেই আমার সন্তান সন্ততিদেরকে একজন প্রকৃত মুসলমান বানাবার চেষ্টা করি। সে আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।